আসসালামু আলাইকুম। আরও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের রেসিপি গরুর মাংসের বিরিয়ানি। বাই দ্য ওয়ে, আমি শেফ বিউটি, আপনারা দেখছেন বিউটি কিচেন হোম। একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি রান্না করবেন আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দেবো। এখানে দেখুন, আমি গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি। 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট করা আমি এখানে দিয়ে দিলাম। শুকনো মরিচ 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর আমি এখানে 2 প্যাকেট বিরিয়ানি মশলা আমি অ্যাড করেছি। এখানে 1.5 চামচ দিয়ে আমি 4 চামচ পরিমাণ তেল অ্যাড করেছি। তারপর আমি বাদাম 1 চামচ পরিমাণ বাটা অ্যাড করেছি। এখন সবগুলা মশলা একদম হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। একদম সুন্দর করে মাখানোর পরে আমি এখন কিভাবে রান্না করি আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি কাঁচামরিচ 5-6টা অ্যাড করে দিলাম। দুধ, আমি টক দইয়ের বদলে আমি দুধটা অ্যাড করেছি। এখন আমি দেখুন লেবুর সাহায্যে আমি টক দই বানিয়ে নিচ্ছি। একটা লেবু পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এখন হালকা পানি দিয়ে আমি এখন দেখুন রাইস কুকারে মাংসটা কীভাবে রান্না করি। আমি আসলে সসটা দেওয়ার মনে ছিল না, তাই আমি এখন পরে সসটা অ্যাড করেছি। 4টা সস প্যাকেট অ্যাড করেছি। এখানে আমি আলু অ্যাড করব বিরিয়ানির মধ্যে, এই কারণে আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা ভেজে নিলে মাংসের মধ্যে দিলে তারপর অনেক সুন্দর একটা হবে, স্মেল আসে। এখানে আমি দেখুন বিরিয়ানির মাংসটা সুন্দর বলক চলে আসছে। এখন আমি আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো অ্যাড করে আবার কিছুক্ষণ রান্না করব। এখন আমি এখানে বিরিয়ানিটা রান্না করার জন্য চালটা ভাজার জন্য আমি এক এক করে দেখুন কিভাবে কি করি সব আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। পোলাও চালটা আমি এখন ভাজা নেবো। আদা রসুন পেস্ট দিয়ে আমি এখন তেজপাতা দিয়ে চালটা এখন ভেজে নিচ্ছি। তারপর আমি এই যে দুধ আর পানি, এখানে আমি 2 কেজি চাউলের জন্য আমি এখানে 4 কেজি দুধ আর পানি অ্যাড করে নিচ্ছি। ফুটিয়ে নিলাম, গরম করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি এই ভাজা চাউলের মধ্যে আমি গরম দুধ আর পানিটা অ্যাড করে দিলাম। এখন দেখুন এক এক করে সবকিছু প্রসেসিং করতেছি। এখানে পানি যখন হালকা টেনে গেছে তখন আমি আরও একটি বিরিয়ানি প্যাকেট অ্যাড করে দিলাম। মোট এখানে 3টা বিরিয়ানি প্যাকেট আমি অ্যাড করেছি। মাংসটা আমার রান্না হয়ে গেছে, সেই মাংসটা আমি চাউলের সাথে মিক্স করে নিচ্ছি আরও কিছু কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচটা দিলে স্মেল আসে অনেক ভালো, একটা খেতে ভালো লাগে। এখানে আমি মোট 5 কেজি ধরেন মাংস আর চাউল আলু মিলে 5 কেজি বিরিয়ানি রান্না করতেছি। একদম দেখেন অনেক সুন্দরভাবে মিক্স করার পরে দমে রাখার পরে কত সুন্দর একটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরকম একটা সুন্দর চলে আসছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে আমি আর একটু আলতোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আমি আরও কিছুক্ষণ দমে রাখবো, তাহলে বিরিয়ানিটা একদম খেতে পারফেক্ট হবে। আমার একদম বিরিয়ানি পারফেক্ট রান্না হয়ে গেছে দেখুন। এখন আমি পরিবেশন করব। কত সুন্দর একটা কালার চলে আসছে। পরিবেশন করলাম, খেতেও খুব টেস্টি ছিল। আপনারা একবার হলে ট্রাই করবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।